এই জেনপাস ইউসি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের ফাইনালি জেনপাসের যে কাউন্সেলিং তা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আশা করি প্রত্যেককে এটা খবর পেয়ে গিয়েছো যে তোমাদের আজকের থেকে অর্থাৎ 14ই নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ডের জন্য। এবং তোমাদের যদি ডেট লাইনগুলো বলি, তো সেটা হচ্ছে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের চলবে হচ্ছে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এই সমস্ত কাজগুলো। রেজিস্ট্রেশন ফি যেটা 500 টাকা ফি পেমেন্ট করতে হবে সেগুলো, তো এই প্রসেস প্রক্রিয়াগুলো চলবে। এবং 18 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট চয়েস ফিলিং বা চয়েস লকিং করার জন্য। এবং তোমাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ কে কোন কলেজ পেলে বা না পেলে কি হলো না হলো, এই যে রেজাল্টটা সেটা তোমাদের দেওয়া হবে 20 নভেম্বর। এবং তারপরে 20 তারিখ থেকে 24 তারিখ, মোটামুটি 4-5 দিন তোমাদের টাইম দেওয়া হয়েছে ফার্স্ট রাউন্ডের থেকে যে মানে অ্যালটমেন্ট হলো, তো সেটার রেসপেক্টে ভর্তি অথবা আপগ্রেডেশন সেগুলো করার। এবং দেন দুদিন পর মানে একদিন মাঝে গ্যাপ দিয়ে 26 তারিখে তোমাদের রাউন্ড 2 এর অ্যালটমেন্ট, এবং 26 থেকে 29 3 দিনের মতন টাইম দেওয়া আছে রাউন্ড 2 এর থেকে অ্যাডমিশনের জন্য। তো এই হচ্ছে আমাদের ফুল শিডিউল। এবার এখানে এই যে প্রসেসটা, কাউন্সেলিংটা কিভাবে কিভাবে হয়, মানে রাউন্ড 1-এ কি হয়, রাউন্ড 2-তে, এগুলো আমি এর আগে একটা ভিডিওতে বড়ভাবে বিস্তারিতভাবে ইন ডেপথে আমি আলোচনা করেছি। বাট যদি একটু শর্টকাটে তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে, দেখো 14 নভেম্বর থেকে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, ঠিক আছে। বাট আমি এই ডেটটাকে অ্যাভয়েড করতে বলবো প্রত্যেককেই। তোমরা 15 নভেম্বর থেকে করতে পারো, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন করার পরেই যে তোমাদেরকে সাথে সাথেই চয়েস ফিলিং করতে হবে এমনটাও নয়। তোমরা রেজিস্ট্রেশন একটা টাইমে করলে দেন কিছুক্ষণ পর বা একদিন দুদিন পর তুমি চাইলে চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। চয়েস ফিলিং করতে পারো। তো এটার কোনো রকম সেরকম কোনো রেস্ট্রিকশন বা বাধা কিছু নেই। এবং যে আগে আগে করলে আমি কিছু বেনিফিট পাবো এমনটাও নয়। যে 14 তারিখে করবে তারও সেও যা, আর যে 18 তারিখে করবে তারও তাই। কারণ আমাদের যে নিয়মে অ্যালটমেন্ট আছে নিয়মের মতোই হবে, এই আগে পরের সাথে কোনো সম্পর্ক নেই। সো তাড়াহুড়ো করে করতে গিয়ে কিছু ভুলভাল করো না, একদম ধীর স্থিরভাবে সময় নিয়ে নিয়ে সমস্ত কিছুগুলো ঠিকঠাক করে করবে। আর চয়েস ফিলিং যখনই করবে, চয়েস ফিলিং করার পরেই কিন্তু চয়েস লকের অপশনস ওখানে পাবে, বাট চয়েস লক কিন্তু করবে না কেউ, ঠিক আছে। চয়েস লক কবে করবে? চয়েস লক 17 তারিখ অথবা 18 তারিখ, ঠিক আছে। 17 বা 18 তারিখে তোমরা চয়েস লক করবে। কারণটা কি? কারণ চয়েস ফিলিং করেই যদি লক করে দাও, তো তুমি কিন্তু আর চয়েসটাকে চেঞ্জ করতে পারবে না। এবং তোমরা অনেকে বলতে পারো যে দাদা আমি চয়েস ফিলিং যেটা করছি আমার এটাই ফাইনাল, আমি আর চাই না চেঞ্জ করতে। কিন্তু বলছি শোনো, এক্সপিরিয়েন্স তো আছে, বিগত বছরগুলোই দেখে এসেছি। তোমার এখন মনে হচ্ছে যে ঠিক আছে এটাই, কিন্তু যখনই কিছুক্ষণ পর হয়তো বা একদিন পর হয়তো কারোর মারফত কিছু একটা খবর পেলে বা কিছু শুনলে, সেটার জন্য হয়তো চাইছো কোনো কলেজকে অ্যাড করতে বা কোনো কলেজের ইন্টারচেঞ্জ করতে, তখন কিন্তু আর তুমি পারবে না যদি লকটি করে দাও। ওই জন্য দরকার নেই তো তোমার, তুমি কেন লক করতে যাবে? তোমার 17-18 তারিখ নাগাদ করে লক করবে। যদি লক করতে ইনকেস ভুলে যাও, ওটা তো তোমার অটো লক হয়ে যাবে, তো তোমার তো প্রবলেম নেই না। কিন্তু তুমি অপশনসটা ওপেন রাখো যাতে তুমি চেঞ্জ করতে পারো একদম লাস্ট টাইম পর্যন্ত, মানে লাস্ট শেষ মুহূর্ত পর্যন্ত। তো এটা একটা বলার যে চয়েস লক কিন্তু কেউ করবে না, চয়েস ফিলিংটা তুমি করে জাস্ট সেভ করে রেখে দেবে, ঠিক আছে। এবার আসি তোমাদের প্রসেসের জন্য কিছুই না, তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় রেজিস্ট্রেশন কিভাবে করবে? সেটা হচ্ছে wbjeb.nic.in ওয়েবসাইটে যাবে, গিয়ে এক্সামিনেশন সেকশন থেকে জেনপাস জায়গাটাতে যাবে, যেখানে র্যাঙ্ক কার্ডের অপশন ছিল, র্যাঙ্ক কার্ড ডাউনলোডের ওই জায়গাটাতে দেখবে অপশন চলে এসছে যে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সেলিং এরকম বলে। ওটাই ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের লগ ইনের জন্য পেজ আসবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এসব আসবে। তো ওটার নিচে দেখবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশনস পাবে, তো সেটাতে ক্লিক করবে। সেম ভাবে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যেভাবে রেজিস্ট্রেশন করেছিলে একদম একইভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। করার পর তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন চার্জেস পে করতে হবে, সেটা হচ্ছে 500 রুপিস প্রত্যেককে। তো 500 রুপিস পেমেন্ট করলে, বাস পেমেন্ট করলে তারপরে এবার তোমাদের কাছে চয়েস ফিলিং এর জন্য অপশনসটা ওপেন হবে। এবার এই চয়েস ফিলিং এর অপশনসটা কোথায় পাবে? চয়েস ফিলিং এর ওপেনটা তোমরা ধরো পেজটা ওপেন আছে, ওপেন থাকলে থাকাকালীন একদম সাইডে, একদম এই বাঁ সাইডে দেখবে ওখানে অনেকগুলো অপশনস আছে, চয়েস ফিলিং, চয়েস ব্লকিং, সিট অ্যালটমেন্ট, এরকম অনেকগুলো জিনিস আছে। তো তার মধ্যে থেকে চয়েস ফিলিং এ ক্লিক করতে হবে। ক্লিক করলে ওখানে অনেক চয়েসগুলো, যতগুলো চয়েস আছে সব অ্যাভেলেবেল গুলো ওখানে আসবে। ওখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে করে অ্যাড করে করে যাবে, লিস্টে অ্যাড হতে হতে যাবে। এবং আমি আগেই তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছি যে অ্যালটমেন্ট যেটা, সেটা টপ টু বটম হয়, উপর দিক থেকে নিচের দিক দিয়ে হয়ে হয়ে আসে। কাজেই যে কলেজগুলোকে তুমি বেশি প্রেফার করছো সেই কলেজগুলো উপরের দিকে থাকবে, যেগুলোকে কম প্রেফার করছো সেগুলো নিচের দিকে রাখবে। ওকে, এটা গেল চয়েস ফিলিং এর মুদ্রা। এবার এখানে তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা তো করে নিলে, করে পরে চয়েস লক টক যাদের করার করবে, আদারওয়াইজ অটো লক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর 20 তারিখে তোমাদের হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেবে। ফার্স্ট রাউন্ডের জন্য অ্যালটমেন্ট রেজাল্ট দেবে, যে কারা কারা সিট পেলে বা কারা কারা পেলে না, কি কি ব্যাপার না ব্যাপার, এই সমস্ত বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেবে। মানে তোমরা জেনে নিতে পারবে। কিভাবে জানবে? ওই সেম ভাবে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এই যে চয়েস ফিলিং, চয়েস লকিং, দেন একটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা সাইটে দেখবে অপশনস আছে, তো ওটাতে ক্লিক করলে তোমরা সিট অ্যালটমেন্টটা দেখতে পাবে, যে কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছো বা কি মানে ক্যাটাগরিতে পেয়েছো,
এরকম সব একটুখানি ওভারভিউ দেখিয়ে দেবে। এবার ওটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য তোমাদেরকে একটা 1000 টাকার পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 1000 টাকা একটা পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে? সিট অ্যাকসেপ্টেন্স ফি। তো এই পেমেন্টটা তাদেরকেই করতে হবে যারা সিট পেয়েছো, যারা কোনো না কোনো সিট পেয়েছো তাদেরকে করতে হবে। যারা কোনো সিট পাওনি তাদের কিচ্ছু করবে না, তারা আবার ওয়েট করবে, ঠিক আছে? ওয়েট করবে একদম নেক্সট 26শে নভেম্বরের জন্য। কিসের জন্য? 26শে নভেম্বরে রাউন্ড 2তে রেজাল্ট দেবে, কারণ তোমরা অটোমেটিক্যালি রাউন্ড 2তে চলে যাবে। কিন্তু যাদের রেজাল্ট মানে রাউন্ড 1এতে কোনো অ্যালটমেন্ট এসেছে তাদেরকে কিন্তু 1000 টাকা দেওয়াটা ম্যান্ডেটারি, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি। যদি কেউ 1000 টাকাটা না দাও সে এক্সিট করে যাবে। কি করে যাবে? এক্সিট। এক্সিট মানে কি? এক্সিট মানে টোটালি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে, মানে তুমি আর রাউন্ড 2তেও পার্টিসিপেট করতে পারবে না। কাজে অ্যালটমেন্ট এলে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবার 1000 টাকা পেমেন্ট করলেই শুধু হবে না, যে কলেজে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজে ফিজিক্যালি তোমাকে যেতে হবে। ফিজিক্যালি যেতে হবে 20 থেকে 24 তারিখের মধ্যে। কোনো রকম কোনো এখানে বাহানা বা কোনো রকম কোনো মানে কিছু শোনা হবে না যে আমি আসতে পারিনি, আমার ট্রেন লেট ছিল, অমুক লেট ছিল, কিচ্ছু না, কোনো কিচ্ছু এখানে অ্যাকসেপ্টেবল হবে না। এই ডেটের মধ্যেই তোমাদেরকে যেতে হবে। কোন কলেজে? যে কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে। এই সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর যে লেটারটা পাবে ওখানে যে কলেজের নাম মেনশন আছে সেখানে, তাতে সেটা তোমার বাড়ি সাউথ বেঙ্গল, তোমার পেয়েছো নর্থ বেঙ্গল, কি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, কিচ্ছু এসে যায় না, তাতে তোমাকে এসে ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে। এলে এসে পরে এই ডেটের মধ্যে ফিজিক্যালি ভেরিফিকেশন করালে যা যা ডকুমেন্টস লাগার আছে সমস্ত কিছু দিলে, এরপর তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ইএস আপগ্রেডেশন আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন। ইএস আপগ্রেডেশন আর একটা নো আপগ্রেডেশন। ইএস আপগ্রেডেশন মানে তুমি রাউন্ড 2 এর জন্য আবার পার্টিসিপেট করতে চাইছো, আপগ্রেড করছো। আর নো আপগ্রেডেশন মানে তুমি ভর্তি হতে চাইছো। তো নো আপগ্রেডেশন করলে অ্যাডমিশন নিয়ে নেবে। অ্যাডমিশনের জন্য আরো বেশ কিছু এক্সট্রা ডকুমেন্টস আছে, সেগুলো সব একবারে তো ক্যারি করবেই, সাথে যা যা ফিজ স্ট্রাকচার ফিজ আছে সেগুলো সব একবারে ক্যারি করে পরে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে। আর যারা আপগ্রেডেশন করবে, আপগ্রেডেশনের জন্য হিউজ কিছু ডকুমেন্টস নেই। আমি এর আগেও তোমাদের বহুবার বলেছি যে কি কি ডকুমেন্টস লাগবে, তাও যদি আমি একটু ছোট করে বলে দিই যে আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আপগ্রেডেশনের জন্য ফার্স্ট হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার, মানে যেটা 1000 টাকা দেওয়ার পর যেটা পাবে ওটাকে সিট অ্যালটমেন্ট লেটার বলে, ওটা লাগবে। জেনপাসের র্যাঙ্ক কার্ড লাগবে, জেনপাসের অ্যাডমিট কার্ডটাও লাগবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, একটা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, মানে ওই A1 A2 অথবা B তিনটের যে কোনো একটা, সেটা লাগবে। আর যারা ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের সেই ক্যাটাগরি সার্টিফিকেট। এবার এখানে একটা ওবিসিদের একটা বিষয় মানে জিজ্ঞাসা করতে পারো যে ওবিসিদের কোন সার্টিফিকেট লাগবে বা কি ব্যাপার, আমাদের তো এনসিএল দিচ্ছে না হ্যান ত্যান। দেখো ওবিসিদের জন্য এখানে স্পষ্ট ক্লিয়ারলি কিন্তু এবারে বলে দিয়েছে। আমি লাইনটা একটু তোমাদেরকে পড়েও শোনাচ্ছি। এই যে এখানে দেখবে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি সার্টিফিকেট ব্র্যাকেটে এনসিএল ইস্যুড বিফোর 31/12/2009, মানে 2009-এর আগেকার যারা মানে যাদের সার্টিফিকেট ওবিসি তাদেরকে রিভ্যালিডেট করতে হবে। কোথা থেকে? কম্পিটেন্ট অথরিটি, মানে যার যার যেটা মানে যে অথরিটির থেকে এগুলো ইস্যু হয় সার্টিফিকেট, সেখান থেকে রিভ্যালিডেট করতে হবে উইথ আইদার ওবিসি এ এনসিএল অর ওবিসি বি এনসিএল ক্যাটাগরি ক্লিয়ারলি মেনশন। তোমাদের যারা রিভ্যালিডেট করেছো তোমরা দেখবে তোমাদের সার্টিফিকেট মানে রিভ্যালিডেট যে সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটে একদম নিচে বোল্ড করে দেখবে কথাটা লেখা আছে যে তুমি মানে তোমার নামটাও বোধহয় লেখা আছে বা নাম লেখা নেই, লেখা আছে যে হি বা সি মানে বিলংস টু নন ক্রিমিলেয়ার বা নট বিলংস টু ক্রিমিলেয়ার, এরকম ভাবে বলা আছে যে তুমি এনসিএল এর আন্ডারে পড়ছো কি পড়ছো না, ঠিক আছে? ওই জিনিসটা জন্য মেনশন থাকে, এটাই বলতে চাইছে। আর বলেছে যে এনসিএল সার্টিফিকেট হ্যাজ টু বি ইস্যুড অন অর আফটার 1/4/2025। এটার মানে হচ্ছে এটাই যে যদি কারো রিভ্যালিডেট সার্টিফিকেট থেকে থাকে, মানে এই কিছুদিন আগে যে রিভ্যালিডেটেড গুলো হয়েছিল, তাহলে তাদের এনসিএল লাগবে না, তাদের ওই রিভ্যালিডেটটাতে কাজ হয়ে যাবে। কিন্তু যদি রিভ্যালিডেট কারো না থাকে, সেটা হতে পারে তুমি করাওনি বা হতে পারে অ্যাপ্লাই করে রেখেছো এখনো পাওনি, কিচ্ছু এসে যায় না তার সাথে, তোমার নাই রিভ্যালিডেট, তো সেই ক্ষেত্রে তোমাকে এনসিএল দিতে হবে। এবং যে এনসিএলটা 1/4/2025-এর পর ইস্যু হওয়া, ঠিক আছে? 1/4/2025-এর পর ইস্যু হওয়া, তো এটাও যদি না দিতে পারো তাহলে তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে সিম্পলি। তো কি দাঁড়ালো? রিভ্যালিডেট হয় লাগবে অথবা এনসিএল লাগবে, দুটোর যে কোনো একটা, ঠিক আছে? মানে একদম পুরো ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে। আর ইডাব্লিউএস দের ক্ষেত্রে তো এই ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট, এসসি এসটি দের তো ওদের সার্টিফিকেট রয়েছে, আর পিডাব্লিউডি দের জন্য তো এসএসকেএম এ যে পিডাব্লিউডি ভেরিফিকেশন হয়েছিল সেই সার্টিফিকেটটা, তো এই সার্টিফিকেটগুলো রাখবে ফর আপগ্রেডেশন। আর অ্যাডমিশনের জন্য এগুলো তো লাগবে, এর সাথে আরও বেশ কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগে না লাগে আমি একটা পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে দেবো, ওখানে আপগ্রেডেশনের জন্য কি কি লাগবে বলে দেওয়া আছে, অ্যাডমিশনের জন্য কি কি লাগবে একদম বলে দেওয়া আছে, ঠিক আছে? একদম প্রপারলি ভাবে ওগুলো সাজিয়ে দেওয়া আছে, তো ওটা দেখে নিলেই তোমরা বুঝে যাবে কি কি লাগছে না লাগছে। তো যেটা বলছিলাম, তো এবারে যারা নো আপগ্রেডেশন করলে তো তারা অ্যাডমিশন নিয়ে নিলে বাস তোমাদের এখানে কাউন্সেলিং শেষ, তোমরা কিন্তু আর রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে না,
ঠিক আছে। কিন্তু যারা ইএস আপগ্রেডেশন করবে তারা তো রাউন্ড 2 তে চলে গেলে, এবার রাউন্ড 2 তে যে গেলে এখানে কি কি হতে পারে দেখো। প্রথমত হচ্ছে এই ইএস আপগ্রেডেশনের অপশনসটা তারাই পাবে যাদের, তোমরা তো ধরো চয়েস ফিলিং যে যতগুলো খুশি করছো, কেউ 20টা করবে, কেউ 25টা করবে, কেউ 50টা করবে, কেউ 100টা করবে, কেউ 150টা করবে, কেউ 200টা করবে, যতগুলো খুশি, কারণ কোনো লিমিট নেই চয়েস ফিলিং এ যে এতগুলোর বেশি করা যাবে না, যতগুলো খুশি। তো ইন কেস কারুর যদি এমন চয়েস ফিলিং করেছো যাতে দেখা গেল ফার্স্ট যে কলেজটা দিয়েছো সেইটাতেই তোমার অ্যালটমেন্ট চলে এসেছে, একদম 1 নম্বরে যেটা দিয়েছিলে সেটাতেই অ্যালটমেন্ট চলে এসেছে, সেই ক্যান্ডিডেটের কাছে আপগ্রেডেশনের অপশনস থাকবে না, তাকে হয় অ্যাডমিশন নিতে হবে, তা নাহলে কাউন্সেলিং থেকে বেরিয়ে যেতে হবে, মানে এক্সিট হয়ে যেতে হবে, দুটোর একটা। কিন্তু 1 নম্বর বাদ দিয়ে 2 বা তারপর 2 অর লেটার, ঠিক আছে, 2 বা তার পরের যে কোনোটাতে যদি অ্যালটমেন্ট আসে সেক্ষেত্রে তোমাদের দুটো অপশনসই তোমরা পাবে, আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন। তাহলে ইএস আপগ্রেডেশন করলে এখানে অনেকে মিসকনসেপশন আছে, বা এখানে কলেজরাও অনেকটা ভুল বোঝায় যে তুমি আপগ্রেডেশন করলে তুমি আর এই সিটটা পাবে না এখন যেটা পেয়েছো, এগুলো একদম ডাহা মিথ্যা কথা, এগুলো কলেজ ইচ্ছা করে তোমাকে ভয় দেখায় এবং আরো এমন এমন কথা বলবে যাতে তুমি ভয়টি খেয়ে যাও এবং তাদের কলেজে ভর্তি হয়ে যাও, মানে যাতে তাদের ব্যবসার উন্নতি হয়। তারা তো ব্যবসা তো ধরো আলটিমেটলি করতে এসছে, তোমাদের পড়ানোর পাশাপাশি তারা আলটিমেটলি ব্যবসা করতে, প্রাইভেটগুলো, গভর্নমেন্টে এই প্রবলেম আসে না, প্রাইভেটগুলো মেন করে, তো তারা ব্যবসার দিকটাও তাদেরকে দেখতে হবে, একটা ক্যান্ডিডেট চলে যাওয়া মানে তাদের ব্যবসার ক্ষতি, তো সেই জন্য কি করে তারা হ্যান ত্যান বোঝায়, কিন্তু তোমাদের ওগুলোই বোঝে, মানে ফাঁদে পড়া চলবে না, তোমাদের যেটা রোল সেটা রোলস, সেটা হচ্ছে তুমি ধরো ইন কেস ধরো তুমি 1 থেকে 15টা চয়েস ফিলিং তুমি করেছিলে, তোমার অ্যালটমেন্ট এসেছে 8 নম্বরে, ঠিক আছে, তুমি এই কলেজে গেলে, গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন করালে, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে এবার তুমি আপগ্রেডেশন করতে চাইছো, তো আপগ্রেডেশন করে রাউন্ড 2 তে তুমি এলে, এবার রাউন্ড 2 তে তোমার কাছে পসিবিলিটি কি কি, একটা হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে যা যা কলেজ তুমি দিয়েছিলে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমার আসতে পারে, অথবা 8 নম্বর যেটা ছিল সেটাই ফেরত আসবে, এর পরের গুলো মানে 9 থেকে 15 পর্যন্ত এগুলো আর জীবনে তোমার আসবে না, এগুলো একদমই আর তোমার আসবে না, ওগুলো টোটালি ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে। তোমার কাছে তুমি রাউন্ড 2 তে দুটো পসিবিলিটি হবে, হয় 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা আসবে, অথবা 8 নম্বরটাই ফেরত আসবে। এবার 8 নম্বরটা যদি না আসে, ধরো 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা এলো, ধরো 5 নম্বরটাই এলো, তখন এবারে গিয়ে তোমাকে ওই 5 নম্বরটাতে হয় অ্যাডমিশন নিতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে, তখন তুমি আর চাইলে এই 8 নম্বর কলেজটাতে আসতে পারবে না। মানে কি দাঁড়াচ্ছে, রাউন্ড 1-এর যে সিটটা পাবে তোমার সেই সিটটা রিজার্ভ রইলো, রাউন্ড 2 তে গেলে, রাউন্ড 2 তে যদি তুমি নতুন কোনো কলেজ পাও তাহলে পুরোনো সিটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, তখন হাজার চেষ্টা করলেও তুমি পুরোনো সিটটা আর ফেরত পাবে না। কিন্তু যদি তুমি নতুন কলেজ না পাও সেক্ষেত্রে তোমার পুরোনোটাই ফেরত আসবে, যে কারণে বললাম 1 থেকে 7-এর মধ্যে যদি না আসে তখন আবার 8 নম্বরটাই আবার তোমার কাছে ফেরত আসবে। এইখানে কলেজগুলি তোমাকে ভুলটি ঢোকায় যে তুমি এই একবার আপডেট করে দেওয়া মানে তুমি আর এই কলেজটা পাবে না, কিন্তু এমনটা হয় না, যদি তুমি নতুন কলেজ না পাও তুমি আবার ওটা পাবে, এবং কলেজ বলতে পারে যে তুমি যদি পরের রাউন্ডে এটা পাও তোমাকে তখন আর ভর্তি নেব না, কিন্তু এটাও হয় না, ঠিক আছে, তারা ভর্তি নিতে বাধ্য, এটা রুলস। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া এখানে যারা রাউন্ড 1-এতে কোনো সিট পাওনি তাদের একটা পসিবিলিটি থাকতে পারে রাউন্ড 2-তে সিট পাওয়ার, যদি পাও তো সেক্ষেত্রে 1000 টাকা আবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে পরে তোমাদের সেম সেই কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে সেই কলেজে ভর্তি হবে, যদি না হতে চাও তাহলে পেমেন্ট করারও দরকার নেই আর যাওয়ারও দরকার নেই, ঠিক আছে, কারণ রাউন্ড 2টাই আমাদের শেষ রাউন্ড, আর রাউন্ড 2-তে কোনোভাবে নতুন ভাবে রেজিস্ট্রেশন বা মানে যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করোনি তারা ভুলে গিয়েছিলে হয়তো বা এনিথিং, তো তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে না। আর রাউন্ড 2-তে কোনো রকম চয়েস ফিলিং এডিট করা যাবে না, চয়েস ফিলিং একবারই হবে এবং সেটা রাউন্ড 1-এর টাইমে, অর্থাৎ এই যে ডেটটা চলছে মানে তোমাদের 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, তো এই ডেটের মধ্যেই তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং এটাই ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। আর এই রাউন্ড 1-এর অ্যালটমেন্টের টাইমেতে এখানেতে তোমাদের বেশ কিছু চেঞ্জেস করা যায়, যদি কারোর কোনো তথ্য ভুল থাকে, সেটা কারোর কোনো একাডেমিক ডিটেলসে ভুল হোক বা কারোর নামে ভুল হোক, মানে কোনো কিছু ভুল টুল থাকলে বা ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে সেই সবগুলো পসিবল হয়, ওটা নিয়ে আমি ডিফারেন্ট একটা ভিডিওতে আলোচনা করব এর পরের ভিডিওটাতেই, তো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যখন ভিডিওটা আপলোড করবো, সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে চয়েস ফিলিং, বুঝতেই পারছো যেহেতু একবারই সুযোগ পাবে, তো কতটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আমাদের এই বছরের জন্য হতে চলেছে চয়েস ফিলিংটা, এবং এবছর কাট অফ তো অনেকটাই কমতে চলেছে, কাজে অপরচুনিটি যাতে একদমই মিস না হয় সেটার জন্য আমি বলবো যাদের চয়েস ফিলিং রিগার্ডিং কোনো রকম কোনো নলেজ নেই তারা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট এনরোল করতে পারো, যার ফিজ একদমই খুবই মিনিমাল একটা আছে, অনলি 400 রুপিস, তো সেখানে এনরোল করতে পারো, এনরোল করলে আমাদের এন্ড থেকে তোমাদের যে চয়েস ফিলিং লিস্ট সেটা বানিয়ে দেওয়া হবে এবং তোমাদের ফুল চয়েস ফিলিংটা করে দেওয়া হবে, কাউন্সেলিং এর সমস্ত কিছু মানে ব্যবস্থা করে দেওয়া হবে। তো যদি কেউ ইচ্ছুক থেকে থাকো তো আমাদের
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো। সেই গুগল ফর্মটাই লিঙ্কটায় ক্লিক করবে, ক্লিক করে গুগল ফর্মটাকে ফিল করবে। ওখানেই পেমেন্টের জন্য কিউআর কোড আরে দেওয়া আছে, সেই কিউআর কোডে পেমেন্ট করবে, পেমেন্ট করে পরে সাবমিট করে রেখে দেবে। দেন একটু ওয়েট করবে, মোটামুটি তুমি ধরো সকাল দিকে পেমেন্ট করলে মোটামুটি বিকেল দিক পর্যন্ত ওয়েট করবে, তোমার পেমেন্ট কনফার্মেশন দিয়ে দেওয়া হবে। আর যারা বিকেল দিকে করছো তারা রাত্রি 9টা, 9:30, 10টা অবধি ওয়েট করবে, তারপর কনফার্মেশন দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এসেছে। দেন বাকি ফার্দার প্রসেসগুলো শুরু হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের জেনপাস ইউজির কাউন্সেলিং এর একটা ওভারভিউ বলতে গেলে। তো আশা করছি কাউন্সেলিং রিগার্ডিং সেই অর্থে তোমাদের কিছু ডাউটস আসবে না। তোমাদের এটা ডাউট আসতে পারে যে চয়েস ফিলিং কিভাবে করব, সেই নিয়েও খুব শীঘ্রই ভিডিও আসছে। বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপকামিং আসতে চলেছে, তো সেগুলো যাতে একদমই মিস না হয় সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলওয়েজ সেট করে রাখবে, এবং ভিডিওগুলো প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছায় এবং কেউ যাতে আপডেটগুলো মিস না করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বাস এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।